ইমাম হুসাইন ফোরাতের কূলে নেমেছেন, পানি পান করবেন। পানি হাতে নিয়েছেন, পান করবেন। এমত অবস্থায় তার স্মরণ হলো, খেয়াল হলো, এই পানির জন্য আলী আসগরকে জীবন দিতে হয়েছে। ইয়াজিদের বাহিনীর বিষাক্ত তীরে যার বুকটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল, জীবন উৎসর্গ করতে হয়েছিল এই পানির জন্য, সেই পানি আমি পান করে আমার তৃষ্ণা নিবারণ করব না, পানি ফেলায় দিলেন। যখন পানি ফেলায় দিয়ে তিনি ফোরাতের কুল বেয়ে বেয়ে উপরে উঠছিলেন, ইয়াজিদের এক বাহিনী, সে ইয়াজিদের এক সৈন্য, সে দেখতে পাইল ইমাম হুসাইন যখন পানি পান করল না, তার হৃদয় শুকিয়ে গিয়েছে, হৃদয়টা ভারাক্রান্ত। তিনি দুলতে 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 উপরে উঠতেছেন। এমন মুহূর্তে দূর থেকে বিষাক্ত একটা তীর তার দিকে নিক্ষেপ করে মারল। এই তীরটা তার শরীরে বিদ্ধ হইবার পর তিনি জমিনে পড়ে গেলেন। সীমার নামের নরপিচাস সে এসে তার বুকের উপরে চেপে বসল। এক পর্যায়ে তার মস্তক কেটে দিয়ে জান্নাতের শরাব পানের পথটা তার জন্য সহজ করে দেওয়া হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার দেহ মোবারক পরে থাকলো। ইয়াজিদের বাহিনীদেরকে আব্দুল্লাহ বিন জিয়াদ সীমার নির্দেশ দিল, তার লাশের উপর দিয়ে দ্রুতগামী ঘোড়াগুলো ছুটিয়ে দেওয়া হোক। এই ঘোড়াগুলো তার লাশকে দগ্ধ করে করে তার লাশের উপর দিয়ে দৌড়াদৌড়ি করত, তারা আনন্দ করত। তারা চিল্লায় চিল্লা বলতো, জাহান্নামী জাহান্নামেই চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নবী পরিবারের শ্রেষ্ঠ সন্তান ইমাম হুসাইন, তিনি নাকি জাহান্নামী, তিনি জাহান্নামে চলে গেছেন। এইভাবে ইয়াজিদের প্রেতাত্মারা আর্তনাদ করত, তারা আনন্দ করত। ইমাম হুসাইনের মাথাটাকে ফুটবলের মতো এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ছটাছুটি করত, পায়ের খেলনার পুতুল বানায় নিয়েছিল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আব্দুল্লাহ বিন জিয়াদ সীমার সহ কয়েকজন নরাধম ইমাম হুসাইনের মস্তক এবং আহলে বায়াত যারা জীবিত ছিল, কারা জীবিত ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, নাম হলো জয়নাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিন সহ আহলে বায়াতের মধ্যে যারা জীবিত, তাদেরকে দামেস্কে নেওয়া হলো। দামেস্কে নেওয়ার পর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈন্যদেরকে নির্দেশ দিল যে জয়নুল আবেদিনকে শেষ করে দেওয়া হোক। নবী পরিবারের অস্তিত্ব ধরে রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের আলো জ্বালায় রাখবে না, এটা হতে দেওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। জয়নুল আবেদিনকে যখন হত্যা করার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈনিকদেরকে নির্দেশনা দেওয়া হলো, তখন জয়নব বলছে, আমি বেঁচে থাকতে জয়নুল আবেদিনের উপরে একটি আঘাত সহ্য করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? জয়নব কি পুরুষ না মহিলা? একজন নারী মানুষ তার দলের অন্যতম সদস্য, যিনি নবী পরিবারের অস্তিত্বকে ধরে রাখার জন্য দায়িত্ব পালন করবেন, তার জীবনের উপর যখন আঘাত হানার ইচ্ছা করা হলো, একজন মহিলা হয়ে তিনি প্রতিবাদ করলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় জয়নুল আবেদিন নেই, ইমাম হুসাইন নেই, কিন্তু ইমাম হুসাইনের উত্তরসূরি আছে। কথা বলেন না কেন বাবা? জয়নুল আবেদিনের উত্তরসূরি আছে না নাই?
তাদেরকে যদি আঘাত করা হয়, তাদেরকে যদি হত্যা করা হয়, তাদেরকে যদি রক্তাক্ত করে দেওয়া হয়, পুরুষরা প্রতিবাদ তো দূরের কথা, ঘৃণা জানাবে এ অনুভূতিটুকুও আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে নাই, যদিও মুসলমানের দাবি করে বসে। কথা বলেন ঠিক না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি কষ্ট না হয় তাহলে একটু জোরে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়া যায়। ইমাম হুসাইনের নানা, তামাম পৃথিবীর রহমত, আমাদের কলিজার টুকরা নূর ও নবী, সাইয়্যিদুল বাশার যাকে বলা হয়, সমস্ত মানুষের নেতা যাকে বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা যাকে বলা হয়, সেই নেতা, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, কুল, হে নবী, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পাইতে হলে শর্ত আছে, আছে না নাই? সেই শর্তটা কি বাবা? নবীকে, একটু কথা বলেন না, নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মানে কি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, না, এই ভালোবাসার মানে এটা নয়। এখানে আল্লাহ তাআলা বলছেন, নবী বলো ফাত্তাবিউনি। ইত্তেবা শব্দ থেকে ফাত্তাবিউনি শব্দ এসেছে, এর অর্থ হচ্ছে তার অনুসরণ করা, তার অনুকরণ করা, তার ইতাআত করা। এর মানে কি? নবী যেভাবে কথা বলেছেন আপনাকে ওইভাবে কথা বলতে হবে। নবী যেভাবে পথ চলেছেন ওইভাবে আপনাকেও পথ চলতে হবে। নবী যেভাবে ওঠা বসা করেছেন আপনাকে ওইভাবে ওঠা বসা, একটু আওয়াজ দেন, করতে হবে। নবী যেভাবে লেনদেন করেছেন, আদান প্রদান করেছেন, ওইভাবে আপনাকেও আদান প্রদান করতে হবে, লেনদেন করতে হবে। নবী রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে দিন প্রসারের কাজ করেছেন, আপনাকেও রক্ত পিচ্ছিল পথ পাড়ি দিয়ে ইমাম হোসাইনের মতো জীবন উৎসর্গ করার শপথ নিয়ে দিন প্রসারের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে রাসূলের ইত্তেবা হবে, তাহলে রাসূলের অনুসরণ হবে। আপনি যদি আপনার আমলের মাধ্যমে এইভাবে রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলে দিলেন, নবী বলে দাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবা। আরো জোরে কন, আল্লাহর ভালোবাসা পাইবার জন্য আপনাকে চাঁদে যেতে হবে না, মঙ্গল গ্রহে যেতে হবে না। আল্লাহর ভালোবাসা পাইবার জন্য সাগরের অতল তলদেশে ডুব দেওয়া লাগবে না, মাটির বিশাল গর্ত খুঁড়ে নিচে যাওয়া লাগবে না। আল্লাহর ভালোবাসা পাইবার জন্য ফাত্তাবিউনি, আমার রাসূল বললেন আমার ইতাআত করো, কারণ রাসূলুল্লাহর অনুসরণের মধ্যেই আল্লাহর ভালোবাসা জোরে কোন আছে না নাই? আমরা কি রাসূলুল্লাহকে জীবনের আদর্শ, ভালোবাসার প্রতীক হিসেবে গ্রহণ করতে পেরেছি? জোরে কোন না কেন? না, পারিনি। এই জন্য আল্লাহর ভালোবাসাও আমরা পাচ্ছি কি?